ready. Once more. Are you ready? Wanna taste love and pain. Wanna feel pride and shame. নমস্কার, বিদেশ পাড়ে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিকেলবেলা যাব সারা স্কুলের ফ্যামিলি পিকনিকে। তো আজকে দুপুরবেলা আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে বেরোবার প্ল্যান আছে। তাই আজকে কাবলি ছোলা কীভাবে 10 মিনিটে প্রেশার কুকারে বানানো যায় সেটাই বলবো। কিচ্ছু না, পেঁয়াজ আলু সব একটু হালকা করে ফ্রাই করে নিয়ে, ছোলাটা আগেই আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে টমেটো, লঙ্কা, নুন, হলুদ আর একটু মশলা দিয়ে জাস্ট এটাকে বসিয়ে দেওয়া। 6 থেকে 7টা সিটি পড়ার পরই হয়ে যাবে। আর এখানে আমি এনেছি লোসাস মাছ। এটা এরমভাবে এই মাছটা পাওয়া যায়। এটা কিন্তু ফ্রেশ মাছ, কোনো ফ্রোজেন নয়, ফ্রেশ মাছ, কিন্তু এটা প্যাকেটে করে দেয়। তো এই মাছটাকে আমি ফার্স্টে কেটে নেবো। এটা হচ্ছে লোসাস, এটা স্যামনও বলা যেতে পারে, তো এখানে লোসাস বলে। তো এই মাছটা খুব সুন্দর খেতে। আর এই মাছটাকে আমি আজকে হালকা বাটার বা একটু তেলে এটা হালকা করে আমি কম আছে জাস্ট সেদ্ধ করব, মানে সেদ্ধ করে সুন্দর বেশ খেতে হয়। চলুন দেখিনি কীভাবে বানায়। তো প্যানের মধ্যে আমি এই এমসিটি নারকেল তেলটা ইউজ করছি। এর মধ্যে কোনো স্মেল নেই নারকেলে। যদি ভাবেন যে নারকেলের তেল মানে স্মেল আছে, নারকেলের স্মেল ছাড়ে কোনো স্মেল নেই। তেলটা খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো। তো এই তেলটাই আমরা কিছুদিন ধরে খাচ্ছি। ফার্স্টে আমি ব্রোকলি ভাজবো। তো ব্রোকলিটা আমি হালকা জলে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে এরকম হালকা তেলের মধ্যে দিয়ে একটু নুন আর গোলমরিচ দিয়ে জাস্ট হালকা নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মাছের জন্য হালকা করে একটু তেল। আর এবার তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে জাস্ট এইভাবে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে, আর এখানে আমার কাছে রসমেরি আছে, রসমেরি হার্বস, সেটা একটু দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এইরকম মাছটা পুরো রেডি হয়ে যাবে। খুব সহজেই, খুব ইজিভাবে এই মাছগুলো রান্না হয়ে যায় এবং খেতে দারুণ হয়। তার সাথে একটু স্যালাড কাটছি, বিট, গাজর, টমেটো, শসা। আর স্যালাড কিছুদিন ধরে খাচ্ছি একটু ওয়েটের কথা ভেবে। আর এইদিকে আমার কাবলি ছোলা রেডি। খুব সহজেই কাবলি ছোলা রান্না হয়ে যাবে, কিন্তু খুব সাধারণ সিম্পল রান্না। আর এইদিকে মাছও রেডি। নাও এবার আমরা লাঞ্চটা করব। মাছটা খুব সুন্দর খেতে হয় এবং কি কোনো রকম মশলা নেই, সেরকম কিচ্ছু নেই, কিন্তু কি সুন্দর খেতে। আমার এখানে ভাত, মাছ আর ব্রোকলি, আর এদিকে একটু কাবলি ছোলা, আর এদিকে স্যালাড। ব্যাস, এটাই আমাদের আজকে লাঞ্চ। তাড়াতাড়ি খেয়ে আবার আমাদের বেরোতে হবে। সবাই মিলে রেডি হয়ে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম। আজকে স্কুলের পিকনিক বলে কথা। সারা একটু সেজেছে আর খুব এক্সাইটেড। Pick school today, okay? Okay. স্কুলে আবার বলেছে যে যদি কিছু দিতে চান তো দিতে পারেন। তো সেই জন্য আমরা কিছু ফল কিনে নিয়ে যাচ্ছি। তো কলা, আঙুর, রাসবেরি আর চেরি, আর তার সাথে বসবার জন্য ম্যাট, এগুলো নিয়ে যাচ্ছি। ওখানে পিকনিকে যেহেতু মাঠের মধ্যে হবে, আর যে যেরকম পারো তো সেরকমভাবে খাবার দিতেই পারো। We wish you a great afternoon. Hey! Have fun! Hello! ঠিক আছে, না ঠিক আছে। যাই না। We need 2 teams, okay? We need 2 teams. The first one. এদিকে খাবারের ব্যবস্থা করেছে, যার যেরকম ইচ্ছা তারা খাবার নিয়ে নিচ্ছে। আর সারা এদিকে চলে এসছে বিনুনি বাঁধতে।
অন্য হেয়ার দিয়ে, মানে কালারিং হেয়ার দিয়ে। তো বেশ সুন্দর, টিচার কি সুন্দর করে ওর হেয়ারটা বেঁধে দিল। ওর একটু সিল্কি হেয়ার, তাই প্রথমে বাঁধা যাচ্ছিল না, তো একবার খুলে গেল। আবার একজন অন্য ম্যাম চেষ্টা করে লাগিয়ে দিল, খুব সুন্দর হয়েছে। আর এদিকে একটা ট্যাটু করেছে, বেশ ভালো লাগছে। এবার বসেছে ফেস পেন্টিংয়ে, তার ইচ্ছা মারমেড সাজবে। তো মারমেড সাজছে, দেখা যাক কেমন লাগে ওকে। তো ম্যাম সুন্দর করে ওকে মারমেড সাজিয়ে দিচ্ছে ফেস পেন্টিং। এখন সব বাচ্চাদের উঠেছে, দেবী সেজেছে আর সারাও সেজেছে, বেশ সুন্দর লাগছে দুজনকে। দেখুন, দেবী সেজেছে টাইগার আর সারা মারমেড। খুব হালকা বাট বেশ ভালো লাগছে। আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছিল সারাকে দেখতে। What a waste of blood and sweat. Oh, I wanna taste love and pain, wanna feel pride and shame. I don't wanna take my time, don't wanna waste one line. I wanna live better days, never look back and say it could have been me, it could have been me. Okay, we need more girls. We need more girls. Girls, where are you? You can, of course. You are not ready. Once more. Are you ready? Let's start. Start pulling off. Really fast. Really fast. Okay, fast, strong guys. এই টিচারটি হলেন পলিশ টিচার, সারার ক্লাস টিচার। তো সারাকে দেখে খুব খুশি হয়েছে, তাই আদর করছে, গল্প করছে, কি কি করেছে এতক্ষণ ধরে সব জিজ্ঞেস করছিল ওকে। ও অনেকটাই পলিশ বুঝতে পারে, অল্প অল্প বলতে জানে, কিন্তু ও সব বুঝতে পারে। টিচার বলে নাকি ও পলিশ এখন বুঝতে পারে। তো এবার ওপরে উঠছে। Go here. Try. ও উপর থেকে নামতে একটু ভয় পাচ্ছিল, কারণ প্রথমবার যেটায় উঠেছিল সেখান থেকে না ওর হাতটা একটু কেটে গেছে। তাই ম্যাম আবার গিয়ে ওকে কোলে করে নিয়ে আবার নামছে। তো কি আর করবে, ও একটু ভয় পেয়ে গেছে, এই ওপরের লালটাতে উঠে একটু হাতটা ছড়ে গেছে, তো ভয় পেয়ে গেছে, এখান থেকে আর নামতে চাইছে না। সেখানে ম্যাম ওঠে কি সুন্দর নামলো দেখুন। ইনি হলেন আমার এক বন্ধুর মা, উনিও এসছেন 3 মাসের জন্য ঘুরতে। ভিডিওর মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু ফটো তুললাম, আর বেশ মজা হলো। খেলাম, গল্প করলাম, কিছু বাচ্চাদের সাথে খেললাম, বেশ ভালো লেগেছে পিকনিকে, বেশ মজা হয়েছে। অনেক ইন্ডিয়ান এখানে আছে, আর আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা বছরে একবারই হয়, তো প্রতি বছরেই, আগের বছরও হয়েছিল, এবছরও আবার গেলাম। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, আসবো আবার নতুন অনেক ভিডিও নিয়ে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।